হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কিভাবে ফটোর ব্যাকগ্রাউন্ড যে কোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। তো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ রিমুভের ক্ষেত্রে ফটোশপ ইউজ করে থাকি। তো ইলিস্ট্রেটর ইউজ হয় হচ্ছে আপনার ভিক্টর অথবা বিভিন্ন কিছু তৈরি করার ক্ষেত্রে। তো আজকের লেসনটাতে আমরা ফটোশপ দিয়ে কীভাবে আমরা একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড উইথিন সেকেন্ডের ভিতরে শুধুমাত্র টুলস ইউজ করে কাজটা করতে পারি। তো এই ভিডিওটা আজকে শেয়ার করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমে হচ্ছে ফটোশপ ওপেন করলাম। আমি ফটোশপের 2020 ভার্সন যেটা সেটা ইউজ করতেছি। তো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে আমরা প্রথমে ধরেন একটা ইমেজ নিব। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আমরা আগে একটা নিউ লেয়ার নিচ্ছি। নিউ লেয়ারে আমরা 1080 বাই 1080 পিক্সেলের একটা আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রেখে এটা নিলাম। ঠিক আছে, শুধুমাত্র 1080 রেজুলেশন 300 রেজুলেশনে 8 জিবিতে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড নিলাম। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখন আমরা হচ্ছে আমার ফাইলটা ওপেন করব। ধরেন যে ফাইলটাতে আমরা অলরেডি কাজ করব, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আমি প্রথমে একদম ইজি একটা দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাডভান্স ব্যাকগ্রাউন্ড রিমুভের আছে। তো আমি প্রথমে সহজ একটা ব্যাকগ্রাউন্ড রিমুভের একটা দেখাবো। সেটা হচ্ছে আমি এটাই নিচ্ছি এক্সাম্পল হিসেবে, রেডটা নিচ্ছি। আচ্ছা, রেডটা নিচ্ছি শুধুমাত্র আমার দেখেন, আমি ধরেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এখানে হোয়াইটের জায়গায় অন্য বাই ডিফল্ট যে কালারগুলো সেগুলো ধরেন ইউজ করবো এক্সাম্পল হিসাবে। অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখানে কর্নারগুলো কীভাবে সাইজ করা লাগে সেটা দেখব। তো এই সমস্ত ইজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে আসলে শুধুমাত্র সিলেকশন টুলটা দিয়ে সবসময় করা হয়। তো সিলেকশন টুল হচ্ছে, সিলেকশন টুলের কাজ হচ্ছে দেখেন এখানে এখানে এই সিলেকশন টুলে যাবেন। এখানে 3টে সিলেকশন টুল রয়েছে। একটা রয়েছে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, তারপর হচ্ছে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। তো এগুলোর মধ্যে অবজেক্ট সিলেকশন টুলটা যেটা দেখেন এখানে মাউস নিয়ে যাওয়ার পরে আমাকে কিন্তু এখানে দেখালো যে আসলে কিভাবে সিলেকশন করা লাগে। এটা হচ্ছে 2020 ভার্সনে রয়েছে এবং আরও 2020 উপরে যে ভার্সনগুলো রয়েছে সেগুলোতে ভালো আর কি। আপনারা যারা ইউজ করবেন তারা সবসময় 2020 ভার্সনটাই ইউজ করবেন। 2020 ভার্সনে আসলে এরকম ধরনের অনেক ধরনের অ্যাডভান্স ফিচার আছে যেগুলো 19, 18 অথবা এর আগে যেগুলো ওগুলাতে ওভাবে নাই। তো আমার রিকমেন্ড থাকবে এটা। আচ্ছা, সিলেকশন টুল শুধুমাত্র ইউজ করে এইখানে উপরে দেখবেন, আমরা সবাই জানি হচ্ছে উপরে এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে অপশন বার। ফটোশপের এটাকে অপশন বার বলা হয়। আচ্ছা, অপশন বারের এইখানে দেখবেন যে সিলেক্ট অবজেক্ট নামে অপশন রয়েছে। সিলেক্ট অবজেক্ট আপনার এখানে সিলেক্টও করা লাগবে, এখানে সিলেক্ট করেও করতে পারেন। এবং সিলেক্ট অবজেক্ট যদি যখন সিলেক্ট করবেন তখন ফটোশপ অটোমেটিকলি আপনার এখান থেকে অবজেক্টটা সিলেকশন করে নেবে। একটু সময় নেবে, দেখেন সে অবজেক্টটা সিলেক্ট করতেছে। আচ্ছা, দেখেন অবজেক্টটার মধ্যে দেখেন কত সুন্দরভাবে দেখেন সিলেক্ট করে দিচ্ছে। আমি অল্টার ধরে শুধুমাত্র জুম করলাম, দেখেন জুম করে দেখাচ্ছে যে একদম নিখুঁতভাবে সে এখানে হালকা একটু কাজ বাকি রয়েছে এই জায়গায়, সেটা আমরা দেখবো যে আমরা কিভাবে সেটা রিমুভ করতে পারি। আচ্ছা, এইখানে দেখেন আমার একটা লেয়ার চলে আসছে, সিলেকশন করে দিছে প্লাস একটা লেয়ার চলে আসছে। আচ্ছা, এখানে লেয়ার চলে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট অ্যান্ড মাস্ক। আমরা এটাকে মাস্কিং করব। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করব। দেখেন এখানে কত সুন্দর করে দেখেন রিমুভ করছে, প্লাস হচ্ছে যে আমাদের যে যে কাজটুকু বাকি আছে সেটা আমরা এখান থেকে করব। আচ্ছা, এই যে এইখানে অপশন রয়েছে, এখানে হচ্ছে আপনি বিভিন্ন কিছু সিলেক্ট করতে পারবেন। এই যে যেটা ট্রান্সপারেন্ট, এটা অনিয়ন স্কিন, ঠিক আছে। তো আমার সুবিধার্থে আমি এই ওভারলেটা ইউজ করলাম। ওভারলে ইউজ করে আমি এই যে এইখানে যে টুলসটা রয়েছে, এই যে পলিগন লেসো টুল দিয়ে আমি এটাকে রিমুভ করব। এখানে যে আমার এক্সট্রা যে অংশটা রয়েছে সেটাকে আমি রিমুভ করতে চাচ্ছি। এই যে এইখানে যে মাইনাস অপশনটা রয়েছে, এই যে মাঝখানের অপশনটা, সেটা সিলেক্ট করব।
লেসো টুল দিয়ে এখানে গেলাম, এখানে গেলাম, এখানে ক্লিক করে এখানে ক্লিক করলাম। ওকে, দেখেন আমার আমার এটা রিমুভ হয়ে গেছে এখান থেকে। আচ্ছা, আবার সেম ভাবে আমি এখান থেকে করব। পলিগন লেস টুল, এখানে আপনার এরকম অপশন রয়েছে যেটাতে আপনি এইভাবে রিমুভ করতে পারবেন। অ্যাজ এ এক্সাম্পল হিসেবে আপনি ধরেন এভাবে রিমুভ করতে চাচ্ছেন, এভাবে হাত দিয়ে মাউস দিয়ে ধরে রিমুভ করতে চাচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা তো আপনার অ্যাডিং এ গেল। এই যে এখান থেকে সিলেক্ট করতে হবে রিমুভ। আমি আবার কন্ট্রোল জেড দিই। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে এই যে দেখেন এখান থেকে ওটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, সেম ভাবে আমি কন্ট্রোল জেড দিছিলাম, এখান থেকে হয়ে গেছে। আমি সেম ভাবে আবার লেসো টুল দিয়ে করি। পলিগন লেসো টুল দিয়ে এইখান থেকে এভাবে ধরে এখান থেকে এভাবে সিলেক্ট করে এখানে দিলে এক্ষেত্রে এটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এটা রিমুভ হয়েছে। এরপরে আমরা যাব এই যে হাতের অংশটুকুতে। আমরা হাতের অংশটুকুতে এখানে লেসো টুল দিয়ে সিলেক্ট করলাম অবজেক্ট, অবজেক্ট সিলেকশন করলাম। ওকে, দেখেন আমার এটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। আচ্ছা, কানের এখানে মনে হয় একটু আছে, একটু বেশি সিলেকশন হয়ে গেছে। ওকে, এই পাশে এই দুইটা পিক্সেল রিমুভ করা লাগবে। ওকে, দেখেন এখানে দেখেন আমার ইমেজটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে একদম নিচে আসবো, সেকশনে যাব, সেকশন অপশনে গিয়ে নিউ লেয়ার উইথ মার্কস, নিউ লেয়ার উইথ মার্কস অপশনটা নেব। নিউ লেয়ার উইথ মার্কস নিয়ে ওকে করব। আচ্ছা, এই দেখেন নিউ লেয়ার লেয়ার উইথ মার্কসে চলে আসছে। আমাদের এটা হচ্ছে গিয়ে বেসিক আমাদের ইয়াটা ফার্স্ট যেটা নিলাম সেটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সহ ছিল। নিউ লেয়ার উইথ মার্কস সহ আমাদের এখানে মাস্কিং হয়ে গেছে। আচ্ছা, ধরুন আমি একটা অন্য একটা ইয়া ইউজ করবো, আমরা একটা সলিড কালার, একটা নতুন লেয়ার নিব। নতুন লেয়ার নিয়ে আমরা একটা সলিড কালার ইউজ করব, সরি মাস্ক না, একটা সলিড কালার ইউজ করব। এক্সাম্পল হিসেবে আমরা এই কালারটা ধরেন ইউজ করব। আচ্ছা, এই কালারটা নেওয়ার পরে আমরা যে মাস্কিং করলাম, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, সেটাকে উপরে নিয়ে আসবো। দেখেন এখানে অলরেডি চলে আসছে। আচ্ছা, চলে আসার পরে এর পরের লেসনে আমি দেখাবো যে আপনার এটাতে যে আপনি শ্যাডো ইফেক্ট দিবেন, শ্যাডো ইফেক্ট দিবেন কীভাবে, এগুলো স্মুথ করবেন, সেগুলো আসলে ইয়ে করবো। আচ্ছা, আপনি এই যে দেখেন সলিড যে কালারটা দিয়ে ইউজ করলেন, হ্যাঁ, এখান থেকে আপনি আপনার মনের মতো, মানে এখানে রিয়েল টাইম আপডেট দেখতে পারবেন। এখান থেকে কালার চেঞ্জ করে রিয়েল টাইম আপডেটগুলো দেখতে পারবেন যে আসলে আপনি কোন কালারটা চুজ করতে চাচ্ছেন। এই যে এক্সাম্পল হিসেবে এই যে এভাবে সিলেক্ট করে সবসময় দেখতে পারবেন। ধরেন আমার এটার জন্য সবথেকে ভালো হচ্ছে যে এই টাইপের ব্যাকগ্রাউন্ডগুলো, হালকা অ্যাশ কালারের ব্যাকগ্রাউন্ডগুলো সবথেকে পারফেক্ট হয় টি শার্টের এই ইয়ারগুলোতে। ইন ফিউচার আমি টি শার্ট নিয়েও আপনাদের সাথে ভিডিও করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আল্লাহ হাফেজ, বাই, টাটা।